নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার সকালবেলা উঠে ঘরের কাজ সেরে চলুন আজকে একটু রুটি করে নিচ্ছি। অনেক দিন পরই আজকে রুটি করলাম, কারণ আজকে জিলাপি বানাবো। জিলাপি, রুটি আর তরকারি, চা আজকে টিফিন করব। আপনাদের দাদা আর আমি আজকে একটু বেরোবো, তার জন্যই সকালবেলাটা উঠে আগে টিফিন করে নিচ্ছি, এসে রান্না করব। কি রান্না করি তারপরে দেখব। আর যাব আজকে স্মার্ট বাজারে, মেয়েটাকে ঘরে রেখেই যাব। দাদা আর আমি যাব, বাইকে করে যাব, জাস্ট নিয়ে চলে আসব। নেব হচ্ছে আজকে একটা ওভেন কিনতে যাব। তো ওভেন কিনতে যাব। আমার যে ওভেনটা দেখেছেন কি অবস্থা হয়েছে, ওভেনটার মধ্যে না একদম আঁচ উঠছে না, রান্না করতেই পারছি না। প্রচণ্ড রান্না করতে বিরক্ত লেগে যাচ্ছে, একটা তরকারি মানে আঁচ উঠছে না। ওভেনের বার্নারগুলো পুরো নষ্ট হয়ে গেছে, খেয়ে গেছে। কারণ আমারই জন্য খেয়ে গেছে জানেন। প্রতিদিন এই গ্যাসটাকে ভালো করে চান করিয়ে মেজে ঘষে ধুই, তো তার জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। তো একটা ওভেন কিনতে হবে, না হলে হবেই না। কোন দিন দুর্ঘটনা ঘটে যায়, তো আজকে ওই জন্য কিনতে যাব। তো চলুন, আমার রুটি হয়ে গেছে। বেশি রুটি করিনি, আমাদের 3 জন মানুষ, তো 2 করে 6টা রুটি করেছি। তার এখন জিলাপি বানিয়ে নেব। তো জিলাপি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে খেতে। তো আমার রুটি হয়ে গেছে, এবার চলুন জিলাপিটা বানিয়ে নিই। চাও বানিয়ে নিয়েছি, খাবো আমরা। তো বন্ধুরা, জিলাপি যে বানায়, তো আপনারা যদি কখনো জিলাপি বানিয়ে থাকেন তবে তো জানবেন কিভাবে ব্যাটারটা বানায়। তো আমি কিন্তু ব্যাটার বানিয়েছি, সেটা মুখেই বলছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। তো আমি নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। সেটাকে প্রায় 2-3 ঘন্টা ব্যাটারটা গুলে রেখে দিয়েছি একটা গরম জায়গাতে। মানে আমি রেখেছি গরম জায়গাতে রাখতে হয়, ব্যাটারটা খামি হয়, তবে জিলাপিটা বেশ ভালো হয়, মচমচে হয়। আমি ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম মাইক্রো ওভেনের মধ্যে ঢেকে। এই 4-5 ঘন্টা পরে তো খামিটা বেশ ভালো হয়েছে। আর জিলাপি করার জন্য যে রস করতে হয়, চিনি দিয়ে রস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাশে আমি রেখে দিয়েছি। রসটা ঠান্ডা করে এইবার জিলাপিগুলো তেলের মধ্যে যেরকম পেরেছি বন্ধুরা, সেরকম দোকানের মতন পারফেক্ট করতে পারিনি, কিন্তু মচমচে হয়েছে দোকানের মতন। শেপটা আমি দিতে পারিনি দোকানের মতন, যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। যাই হোক করে একটা করলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারাও কিন্তু এরকমভাবে করে খেতে পারেন। আর জিলাপি দেখলে পরেই তো রথের মেলার কথা মনে পড়ে যায়। জিলাপিতে তো রথের মেলায় জিলাপি আর পাঁপড়, মানে ব্যাস। তো রথের মেলা আসছে, আপনারাও করে খাবেন জিলাপি। আমি কিন্তু আমার হয়ে গেছে। আমার মেয়েও কিন্তু জিলাপিটা খুব ভালো খায়, আর আমি তো খাই। আমি খাই বলেই তো বানাচ্ছি বলুন। আমরা খেয়ে এসছি, তো মোটামুটি সব কিছু জিনিস বানাই, খাই। তো চলুন, জিলাপিও কিন্তু আমার হয়ে গেছে, একদম মচমচ জিলাপি। তো নিয়ে এইবার রুটিও হয়ে গেছে, তরকারি নিয়েছি, চা নিয়েছি। এবার চলুন শেষ জিলাপি এখন বানিয়ে নিচ্ছি, এটা হতে থাকুক। তো ওইগুলো গুছিয়ে নিই, আবার বেরোতে হবে বললাম। দাদা আবার নিয়ে আমাকে দিয়ে বাড়িতে আবার যাবে ও দোকানে, তো ওরও তাড়া আছে। তো চলুন এবার বসে পড়েছি নিয়ে, এবার টিফিনটা আগে সেরে নিই, তারপরে চলুন যাব স্মার্ট বাজারে। আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না,
এই একদম কাছেই বাইকে করে যাব আর জিনিসটা নিয়ে চলে আসব। চলুন খাওয়া দাওয়া আগে করে নিই, আপনাদের দাদাকেও দিয়ে দিলাম, ও খেতে থাকুক, আমি আগে রেডি হয়ে যাই। তারপরে এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু দেখে নিলাম ঘরে কি কি আছে। যাচ্ছি যখন যদি পাই কিছু নিয়ে নেব। তো যা যা ছিল প্রত্যেক মাসে যে মালটা তোলা হয় তো সব তো ঢালা হয় না, তো কিছুটা প্যাকেট আমি রেখে দিই। তো দেখে তো যা যা ছিল সেটাকে চটপট ঢেলেও নিলাম, আর যদি আনি সেটাকে তো আবার রাখতে হবে। তো চলুন যা যা ছিল সব রেখে দিলাম, ঢেলেও দিলাম। এবার চলুন বেরিয়ে পড়ি। তো চলে এসেছি, দেখাও হয়ে গেছে। দেখে শুনে আমাদের বাজেটের অনুযায়ী একটা ওভেন নিয়ে নিলাম 3টে বার্নারের। আমার যে আগের ওভেনটা ছিল সেটা 2টো বার্নারের, এটা নিলাম 3টে বার্নার। তো কেমন হবে বন্ধুরা জানাবেন, কেমন লাগলো। তো ওরা খুলে আবার দেখিয়ে দিল, ডেলিভারি যে আমি নেব সেটা ওরা খুলে পুরোটা দেখিয়ে দিল যে কোথায় ফাটা বা ভাঙা আছে কি না। তারপরে 2 বছরের ওয়ারেন্টি আছে সেটাও লিখে দিল। এবার চলুন নেওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি। মেয়েকে বলেছিলাম তুই আঁকতে বস, তো ও এটা কমপ্লিট করেছে, এসে দেখলাম। তো স্কুলে এটা জমা দেবে, পেন্সিল শেডিং বাঘ একটা মুখ করেছে। তো বন্ধুরা কেমন হয়েছে বলুন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। তো রান্না কিন্তু সেরকম কিছু করব না, মাছ আছে। আর এখন ভেজে নিচ্ছি নিম পাতা। নিম পাতা অনেক দিন পর আজকে আমাদের ঘরে আসলো। নিম পাতা আমাদের ঘরে আসে না, আপনাদের দাদাও খায় না, মেয়ে তো ছোবেই না। নিম পাতাটা ভাজা শুধু আমার জন্য। অনেক দিন ধরে নিম পাতা খাই না, এবার নিম পাতা খাওয়া হয়নি। এই ফার্স্ট আমি নিম পাতা পেলাম আর আনলাম। আর শরীর খারাপের জন্য সেরকমভাবে রান্নাটা হয়নি, করতে পারিনি। তো নিম পাতা আমি ভেজে নিয়েছি, নিম পাতার সাথে একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আমার নিম পাতা ভাজা খেতে খুব ভালো লাগে। তো চলুন সব কাজ করে চান টান করে এবার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি ছাদে। আজকে কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে। পুকুরটাও কদিন ধরে বৃষ্টি হয়েছে, মানে পুকুরটা পুরো ভরে টরিটুম্বু হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর বৃষ্টি হওয়ার পর এরকম রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনাদের সময় অনুযায়ী আপনারা দেখতে পারবেন ভিডিওটা। নমস্কার, টাটা।